প্লিজ রেসপেক্ট স্টার পলিসি। যাদের প্রোফাইলে এই সমস্যাটা আছে, আজকে আপনাদেরকে জাস্ট একটা সলিউশন দেব, বেশি না, জাস্ট একটা সলিউশন। আপনি যদি এই একটা পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন, 100% গ্যারান্টি আপনার প্লিজ রেসপেক্ট স্টার পলিসি এই ইস্যুটা চলে যাবে। চলুন আর দেরি কেন, এখনই জেনে নেওয়া যাক বিষয়টা। এই সলিউশনটা জানার আগে চলুন একটু জেনে নেওয়া যাক আসলে এই সমস্যাটা কেন হয়। যদি আমরা এই সমস্যাটা কেন হয় এটা জানতে পারি, তাহলে কিন্তু আর ইন ফিউচারে এই সমস্যাটা আর আমাদের হবে না। এই সমস্যাটা হওয়ার পিছনে বেশ কয়েকটা রিজন আছে, তার মধ্যে আমি মাত্র 3টা রিজন আপনাদের মাঝে প্রেজেন্ট করব। আসলে এই 3টা কারণেই বেশি বেশি এই সমস্যাটা হয়। সেটা হচ্ছে, আপনি যদি স্টার গিফট করার সময়, আপনি স্টারের দেওয়ার সময় যদি ওখানে স্টার রিলেটেড কোনো কথাবার্তা দিয়ে কমেন্ট করেন, সেক্ষেত্রে এটা হতে পারে। আসলে বিষয়টা কেমন? আসলে বিষয়টা হচ্ছে, আপনি স্টার দিলেন এবং আপনি ওখানে লিখে দিলেন যারা আমাকে ফলো দিবে তাদের প্রত্যেককে আমি স্টার দিব, অর্থাৎ আমি একজন নিয়মিত স্টার সেন্ডার, এরকম কিছু যদি আপনি প্রলোভন দেখান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলে 100% এই ইস্যুটা চলে আসবে। সো এই ইস্যুটা যেন আপনার প্রোফাইলে কখনো না আসে, এর জন্য আপনাকে কখনোই এই ধরনের কথাবার্তা কমেন্ট বক্সে গিয়ে লেখা যাবে না। দ্বিতীয় কারণ হচ্ছে, অনেকেই দেখবেন যে লাইভ করার সময় মানে একজনকে স্টার গিফট করতেছে, সেটাই যে ক্যামেরার সামনে এইভাবে ধরে দেখায়, দেখেন আমি আপনাকে স্টার গিফট করলাম, আমি অমুককে স্টার গিফট করলাম। এই ধরনের কাজগুলো যারা করে, দেখবেন যে তাদের প্রোফাইলে 100% এই ইস্যুটা চলে আসে। তো আপনি কখনোই কাউকে যখন স্টার গিফট করবেন, ওইটা ক্যামেরার সামনে ওপেন করে কখনোই দেখাবেন না। যদি আপনি এটা ক্যামেরার সামনে ওপেন করে দেখান, তাহলে আপনার প্রোফাইলে কিন্তু এটা চলে আসবে এই ইস্যুটা। আর 3 নাম্বার যে কারণ, 3 নাম্বার কারণটা হচ্ছে, অনেকেই স্টার কেনে, ওইটা কেনার পরে সে হয়তো 1000, 2000 বা 200, 400 স্টার কিনেছে, সেইটার একটা স্ক্রিনশট নেয়। স্ক্রিনশট নিয়ে ওই ব্যালেন্স দেখিয়ে সে তার প্রোফাইল বা পেজে একটা পোস্ট দিয়ে যায় যে আমি এতগুলো স্টার কিনেছি, আপনারা যারা আমাকে ফলো করবেন, যারা নিয়মিত লাইক কমেন্ট করবেন, তাদেরকে আমি এই ধরনের এই স্টারগুলো গিফট করব। এইরকম কিন্তু অনেকেই এই কাজগুলো করে থাকে। আসলে যারা এই ধরনের পোস্ট শেয়ার করে, তাদের প্রোফাইলে কিন্তু 100% এই ইস্যুগুলো চলে আসে। সো আপনারা কখনোই এই ধরনের স্ক্রিনশট নিয়ে ওইটা আবার আপনার প্রোফাইলে কখনোই পোস্ট করবেন না। যদি পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে স্টার পলিসি ইস্যুটা চলে আসবে। এখন এই কাজগুলো করার পরেও যাদের অলরেডি এই পলিসি ইস্যুটা চলে আসছে, তারা কিভাবে সলিউশন করবেন, চলুন সেই বিষয়টা জেনে নেওয়া যাক। আসলে তারা সলিউশন করেন হচ্ছে, যারা ওই স্ক্রিনশট নিয়ে পোস্ট দিয়েছেন তারা ওইটা ডিলিট করে দিবেন। দ্বিতীয়ত, লাইভে যারা এইরকমভাবে দেখিয়েছেন তারা ওই লাইভটাও ডিলিট করে দিবেন। এরপরেও যদি না যায়, তাহলে আপনাদের একটা সলিউশন আছে, এইটা করলে আপনি 100% ওয়ারেন্টি আপনার ইস্যুটা চলে যাবে। সেটা হচ্ছে, আপনি জাস্ট 1 উইক, 1 সপ্তাহ কোনো ধরনের স্টার কাউকে দিবেন না, কোনো ধরনের স্টার দ্বারা কমেন্ট করবেন না। এমনকি আপনার সবচেয়ে বেটার হয়, আপনার স্টার সম্পূর্ণটা শেষ করে জাস্ট একটা সপ্তাহ আপনি স্টার নিয়ে কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশন করবেন না, স্টার কাউকে দিবেন না। তাহলেই আপনার ওই ইস্যুটা 100% ওয়ারেন্টি 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। আর তারপরেও যদি না দেয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, এর রেসপন্সিবিলিটি আমি নিব। আর হ্যাঁ, আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটা লাইক দিতে কখনোই ভুল করবেন না। ধন্যবাদ।